আমরা এখন পর্যন্ত যা যা শিখেছি এর সাথে যদি মডেল সিস্টেমটা ভালো করে বুঝি তাহলে বলতে পারি যে মোটামুটি 90% নোডজেস বোঝা হয়ে যাবে, নোডজেসের বেসিকগুলো বোঝা হয়ে যাবে। তো যেহেতু আজকের ভিডিওটা অনেক ইম্পর্টেন্ট, আমি বলবো এটা একটু মনোযোগ দিয়ে দেখবেন। এবং এটা আমি যেটা করব সেটা হচ্ছে একটি এক্সাম্পলের মাধ্যমে শুরুতে একটি জাভাস্ক্রিপ্ট মানে ব্রাউজারে একটি প্রজেক্ট, ছোট্ট একটি এক্সাম্পল দেখাবো এবং সেটাইকেই আমরা নোডজেসে কীভাবে করতে হয় দেখাবো। এই জিনিসটা দেখালেই আপনারা বুঝে যাবেন যে আসলে মডেল সিস্টেম কী, এটা কীভাবে কাজ করে। তো এটার জন্য ধরেন আমি দুইটা মডিউল বা দুইটা ফাইল বানাবো ফ্রন্ট এন্ডে। যে দুইটা ফাইলের কাজ মানে ভিন্ন রকমের, সেই দুইটা ফাইল আলাদা আলাদা জাভাস্ক্রিপ্ট ফাইলে থাকবে এবং সেই দুটো ইউজ করে আমরা index.html ফাইলে কিছু কাজ করব। তো এটার জন্য ধরেন আমি এখানেই দুইটা ফাইল তৈরি করে নিচ্ছি। একটার নাম দিচ্ছি হচ্ছে calculator.js। এই calculator.js এটা মনে করেন যে একটা মডিউল, এর কাজ হচ্ছে কিছু ক্যালকুলেশন করা। একদম সিম্পল জিনিস দেখাবো বোঝানোর জন্য। জাস্ট ধরেন আমি চাচ্ছি যে এই calculator.js ফাইলটা করেছে একজন অথর, তার নাম হচ্ছে, এখানে ভারই দিচ্ছি আমি, অথর নেম ইজ ইকুয়াল টু ধরেন জন ডুই দিলাম। তারপরে এখানে আমি লিখলাম যে ফাংশন অ্যাড এ বি রিটার্ন এ প্লাস বি, অর্থাৎ যোগ করার জন্য আমি একটি ফাংশন বানালাম। যে ফাংশনের কাজ হচ্ছে দুইটা প্যারামিটার নেবে, ইন্টিজার মনে করেন 10-20 নিল বা ভগ্নাংশ যে কোনো নাম্বার নিতে পারে। সে কী করবে, দুইটার রিটার্ন করবে। তো একইভাবে আমি সাবট্রাক্ট নামে একটি ফাংশন নিচ্ছি। এটা যেহেতু আমরা কোপাইলট ইনস্টল করে সেটা সাজেশন দিচ্ছে। ধরেন মাল্টিপ্লাই নামে আর একটি ফাংশন আছে এবং ডিভাইড নামে একটি ফাংশন আছে। তো এখানে আমি কিছু ফাংশন বানায় রাখলাম। ধরেন এটা একটা মডিউল হিসেবে আমি ইউজ করতে চাইবো আর কি, যে এই ফাংশনগুলো বানায় রাখলাম, এইগুলো ইউজ করে আমি কাজ করব। তো এটা একটি মানে আলাদা ফাইলে বানিয়ে রাখবো, এটা আমি যখন খুশি তখন ব্যবহার করব। আর একটা আমি ফাইল বানাচ্ছি, ধরেন আমি এটার নাম দিচ্ছি হচ্ছে লগর জেস। এই ফাংশন এই জেস ফাইলে আমরা যেটা করব সেটা হচ্ছে, এটাও আমি অথর নেম এখানে জন ডুই না দিয়ে আমি ধরেন আমি এখানে মামুনুর রশিদি নাম দিচ্ছি। আর এইখানে আমি ফাংশন একটি তৈরি করতেছি, লগ উইথ টাইম মেসেজ। এখানে ধরেন হচ্ছে আমাদের এই ফাংশনের কাজ হচ্ছে আমি কখন আমি এইটা লগ করতেছি সেটা দেখাবে এবং মেসেজ দেখাবে। আর একটা ফাংশন তৈরি করতেছি, লগ উইথ ব্লক। এখানে মেসেজ দিলাম, এর কাজ হচ্ছে এরকম একটি ব্লক আকারে একটি মেসেজ দেখাবে, যাতে এটা কুইকলি এটা আইডেন্টিফাই করা যায়। তাহলে আমরা কিন্তু ফ্রন্ট এন্ডে এইভাবে আমরা ভেরিয়েবল এবং ফাংশন ডিক্লেয়ার করে সেটা ইউজ করতে পারি। এটা কীভাবে ইউজ করতে পারি আমার চলেন এখানে দেখি। যদি আমরা এখানে ইউজ করতে চাই, ধরেন আমি ক্যালকুলেটর মডিউল ইউজ করতে চাই, তাহলে এখানে আমাদের লিখতে হবে যে স্ক্রিপ্ট সোর্স ইজ ইকুয়াল টু, এখানে আমাদের লিখতে হবে calculator.js। তাহলে ওই মডিউলটা এখানে লোড হবে। যদি এটা মডিউল করতেছি, আসলে এটা মডিউল টাইপের না, তারপর আমরা এটাকে মডিউলই বলি আপাতত। এবং এইখানে আমরা লগর.js যেটা ইউজ করলাম, ইম্পোর্ট করলাম। তাহলে এটা আমরা এখানে ইউজ করবো কীভাবে, আমরা এখানে ধরেন আমি চাচ্ছি যে ভার বা লেট বা কনস্ট যে কোনো কিছু দিতে পারি। আমরা ভার দিয়ে দেখাচ্ছি আপাতত। ভার রেজাল্ট ইজ ইকুয়াল টু অ্যাড 1+2। এখন যদি আমি লিখি যে লগ উইথ ব্লক রেজাল্ট,
তাহলে আমরা কি আউটপুট পেয়েছিলাম দেখে আসি। দেখেন আমি এখানে ব্লক আকারে রেজাল্ট দেখতে পাচ্ছি, অর্থাৎ আমি অ্যাড ফাংশনটাকে ইউজ করলাম 1,2 দিয়ে এটাকে অ্যাড করলাম, তাহলে সেটা একটা ভেরিয়েবলে রাখলাম রেজাল্ট, এবং লগ উইথ ব্লক দিয়ে সেই রেজাল্টটাকে আমরা এখানে প্রিন্ট করলাম। তাহলে আমরা এখানে রেজাল্টটা পাচ্ছি। তাহলে কিন্তু এখানে আমি যে অ্যাড ফাংশনটা ইউজ করলাম এটা হচ্ছে একটা মডিউল থেকে আসলো, লগ উইথ ব্লক যে ফাংশনটা ইউজ করলাম সেটা আরেকটা মডিউল থেকে আসলো, লগার মডিউল থেকে। ধরেন আমি আরেকটা চাচ্ছি যে রেজাল্ট ইকুয়াল টু সাবট্রাক্ট, এখানে লগ উইথ ব্লক না দিয়ে আমি এখানে দিচ্ছি হচ্ছে লগ উইথ, এখানে আমরা মেসেজের নাম দিচ্ছি যে লগ উইথ টাইম। এটা যদি দেই তাহলে এখানে আমি রেজাল্ট 1 দিই এবং এটা রেজাল্ট 2 দিচ্ছি মনে করেন। তাহলে দেখেন এটার ক্ষেত্রে আমরা পাচ্ছি 3, এটার ক্ষেত্রে পাচ্ছি হচ্ছে -1, কারণ 1 থেকে 2 মাইনাস করলে -1 হয়, এবং এখানে টাইম সহ পাচ্ছি যে কোন সময় এটা প্রিন্ট হয়েছে। তাহলে কিন্তু আমরা এখানে সাকসেসফুলি দুইটা মডিউলকে ইউজ করেছি এবং এখানে কোনো সমস্যা হচ্ছে না। কিন্তু এখানে দেখেন একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে আমরা যদি এখানে একটি কাজ করি console.log অথর লিখি, ধরেন অথর দিলাম, এখানে মেবি অথর নেম ছিল আমাদের ভেরিয়েবলের, দেখেন কি দেখাচ্ছে মামুনুর রশিদ। আসলে এখানে অথর নেম দেখাচ্ছে মামুনুর রশিদ, কিন্তু আমাদের কিন্তু এখানে দুইটা ফাইলেই সেম ভেরিয়েবল ডিক্লেয়ার করা হয়েছে। এখানে ডিক্লেয়ার করা হয়েছে অথর নেম জন রই, লগার যে এসে লেখা ডিক্লেয়ার করা হয়েছে মামুনুর রশিদ। তাহলে কিন্তু এখানে যখন সেম টাইপের ভেরিয়েবল, সেম টাইপের বা ফাংশন আমরা ইউজ করতে পারি। ধরেন আমি এদের এই মডিউলটা লিখছি একজন ডেভেলপার, সে একটি ফাংশনের নাম দিছে, এই মডিউলটা লিখছে একজন ডেভেলপার, সে আর একটি ফাংশনের নাম দিছে, দুইটার নামই সেম হয়ে গেছে। তখন আসলে কী হবে, একটা ফাংশনের নেম দিয়ে একটা ফাংশনের নেম ওভাররাইড হয়ে যাবে, যখন আমরা এটা আসলে ঠিক মতো ইউজ করতে পারবো না। যেমন হচ্ছে অলরেডি এখানে অথর নেমটা ভেরিয়েবল এও ডিক্লেয়ার করেছে, এও ডিক্লেয়ার করেছে, এবং লাস্টে যেটা ইম্পোর্ট করা হয়েছে, লাস্টে যেটা লেখা হয়েছে সেইটার ভেরিয়েবলের ভ্যালু আমরা এখানে পাচ্ছি। আগের যে ভেরিয়েবলটা সেটা ডিস্ট্রয় হয়ে গেছে। আমরা যদি এখানে উইন্ডো অবজেক্টটা এখানে যদি কনসোল করি, দেখেন উইন্ডো অবজেক্টের মধ্যে কিন্তু এখানে অথর নেম আছে। একইভাবে আমরা যে ফাংশনগুলো ডিক্লেয়ার করেছিলাম, যেমন হচ্ছে এখানে অ্যাড নামে ফাংশন ডিক্লেয়ার করেছিলাম, এটা কিন্তু এখানে মার্জ হয়ে গেছে। তো আমাদের যখন বড় প্রজেক্ট করবো, অনেক বেশি ভেরিয়েবল ফাংশন ডিক্লেয়ার করবো কোনো একটা মডিউলে, সেক্ষেত্রে কিন্তু এই দুইটা মডিউলের নেম, ফাংশন নেম এবং ভেরিয়েবল নেম কিন্তু সেম হইতেই পারে। তো এটা তো একটা প্রবলেম। এই প্রবলেমটা কীভাবে জাভাস্ক্রিপ্টে ফিক্স করা হয়, এটা ফিক্স করার জন্য আমরা কিন্তু একটি সিম্পল একটি ওয়ে দেখাবো যে আমরা এইভাবে করতে পারি, যে এইভাবে সরাসরি ভেরিয়েবল নেম এবং ফাংশনগুলো ডিক্লেয়ার না করে, এটা ডিক্লেয়ার করলে যেহেতু উইন্ডো অবজেক্টের সাথে মার্জ হয়ে যায়, সেজন্য এইভাবে না করে এই একটা মডিউলের একটা আমরা নাম দিতে পারি। ধরেন হচ্ছে ক্যালকুলেটরের মডিউলের আমরা একটা নাম দিয়ে যদি এইভাবে দিই, কনস ক্যালকুলেটর, আমি ক্যালকুলেটরের ভেরিয়েবলটা সি বড় হতে দিচ্ছি এবং এখানে কনস দিচ্ছি যাতে কনস্ট্যান্ট ভেরিয়েবলটা কেউ চেঞ্জ করতে না পারে। এবং এখানে ধরেন আমি এর ভিতরে ফাংশনটাও এইভাবে লিখলাম এবং অথর নেমটাও আমি এইভাবে লিখলাম। এখানে অথর নেমটাও যদি আমি এখানে দিয়ে দিই, মানে জেসন অবজেক্ট আকারে, তাহলে কিন্তু এই প্রবলেমটা মোটামুটি সলভ হয়ে যাবে। আমরা এটা কমন করে দিচ্ছি, জায়গা আমাদের এরকম ছিল, অথর নামও ছিল, তো এরকম হচ্ছে আমাদের আগে ছিল। তো পরবর্তীতে আমরা একটু অপটিমাইজ করলাম, এখানে আমরা এইভাবে মডিউল ডিক্লেয়ার করলাম যে ক্যালকুলেটর একটা মডিউল যার মধ্যে এই ভেরিয়েবলগুলো আছে, তাহলে কখনো এই ভেরিয়েবলের ভ্যালু বা ফাংশনগুলো ওভাররাইড করবে না, মানে কনফ্লিক্ট করবে না।
তাহলে একইভাবে আমরা লগার মডিউলটাকেও করতে পারি। তো এটার জন্য যদি আমরা লিখি যে const logger is equal to দেখেন অথর নাম এবং এই ফাংশন ভেরিয়েবলগুলো দিচ্ছি, এইভাবে যদি দিই তাহলে ব্যাপারটা কি হয়, তাহলে ধরেন আমাদের এইগুলো সব এটাও কমন করে দিচ্ছি। এখানে যদি আমরা লিখি যে console.log ক্যালকুলেটর, তাহলে আমরা কি পাই চলেন দেখে আসি। আমরা এখানে পাচ্ছি যে ক্যালকুলেটর একটি অবজেক্ট যার মধ্যে অ্যাড আছে, অথর নেম আছে, ডিভাইড আছে, মাল্টিপ্লাই আছে। তাহলে কিন্তু আমরা এখন আগে যেরকম ডাইরেক্টলি অ্যাড মেথড ইউজ করছি এভাবে না করা কিন্তু আমরা এভাবে লিখতে পারি যে এই ধরেন এই কাজগুলি আবার করি এখানে রেজাল্ট 1 ইজ ইকুয়াল টু ডাইরেক্টলি অ্যাড না লিখে আমাদের লিখতে হবে যে ক্যালকুলেটর ডট অ্যাড, এবং এটা প্রিন্ট করার জন্য লিখতে হবে যে লগর ডট লগ উইথ ব্লক। একইভাবে আমাদের রেজাল্ট 2 যেটা সেটা হবে হচ্ছে ক্যালকুলেটর ডট সাবট্রাক্ট, এবং এখানে লগর ডট লগ, এবং আমরা অথর প্রিন্ট করার সময় আমাদের বলে দিতে হবে যে কোনটার অথর আমি চাচ্ছি। আমি যদি এখানে ক্যালকুলেটর ডট অথর নেম দিই, আমি ক্যালকুলেটরের অথরটা পাবো। এখন যদি আমরা এটা রান করি, আমি এইটাকে কমন করে দিয়ে আসি। আচ্ছা, এখানে বড় হাতের এল দিছি, এল দিতে হবে, তাহলে এখানে বড় হাতের, এখানে এটা বড় হাতেরই আছে। আর এখানে কনস দেওয়ার সুবিধা হচ্ছে আমি যেটা মডেল তৈরি করলাম যাতে কেউ আনএক্সপেক্টেডলি এটাকে ওভাররাইড না করে, যাতে আমরা কনস দিচ্ছি, যাতে অন্য মডেল থেকে এটা ওভাররাইড করতে গেলে একটা এরর দেখায় যে কনস্ট কখনো চেঞ্জ করা যাবে না। দেখেন আমি এখানে সেম জিনিসটাই পাচ্ছি, এবং অথর নেমটা কিন্তু আমি যেই অথর নেমটা দিতে চাচ্ছিলাম সেটাই পাচ্ছি। তাহলে কিন্তু এখানে আমাদের যদিও বর্তমানে মডেল সিস্টেম ফ্রন্ট এন্ড ও মডেল সিস্টেম আকারে কোড লেখা যায়, কিন্তু আমি যে এক্সাম্পলটা দেখলাম এখানে আসলে মডিউল সিস্টেম না, আমরা একটা ম্যানুয়ালি মনে করেন যে মডিউল সিস্টেম বানালাম। এইভাবে আমরা মডিউল দিয়ে আমরা এখানে কাজ করতেছি। তাহলে এই যে আমরা জিনিসটা বানালাম, এই সেম জিনিসটাই যদি আমরা এখন নোড.জেএস কীভাবে করে দেখি, মোটামুটি আমাদের নোড.জেএসের বেসিকটা অনেকটাই শেখা হয়ে যাবে। তো চলেন আমরা এটা আমরা ধীরে ধীরে এখন দেখার চেষ্টা করি। আমরা যে এখানে ফাইলগুলো লিখি এটা কিন্তু সব ভেরিয়েবল প্রপার্টি উইন্ডো অবজেক্টের সাথে মার্জ করে দেয়, কিন্তু যেহেতু নোড.জেএস এই কাজটা করে না, আমরা যদি চাই যে নোড.জেএস এরকম দুইটা ফাইল বানাবো, নোড.জেএস কিন্তু প্রত্যেকটা ফাইলই হচ্ছে একটা একটা মডিউল। এই আমাদের যেই ফাইলটাকে আমরা রান করি, আমরা ধরেন এখানে আমরা যেটা রান করবো মনে করেন যে নোড index.js, আমরা যখন যেই ফাইলটাকে রান করি সেটাকে বলা হয় মেইন মডিউল। আর হচ্ছে আমরা চাইলে কিন্তু অন্যান্য মডিউলেও মানে অন্যান্য ফাইলেও কিছু ফাইল রাখতে পারি যেগুলো এখানে নিয়ে কাজ করতে পারি। তো নোড.জেএসের প্রত্যেকটা জাভাস্ক্রিপ্ট ফাইল একটা একটি মডিউল, যেটাকে রান করি সেটাকে বলা হয় মেইন মডিউল, এবং অন্যান্য ফাইলগুলোকেও বলা হয় একটা মডিউল। আর নোড.জেএসে যখন আমরা কোনো ভেরিয়েবল ডিক্লেয়ার করি এটা গ্লোবাল অবজেক্টের সাথে মার্জ হয় না, এটার স্কোপটা শুধু ওই ভেরিয়েবলগুলো ওই মডিউলের মধ্যেই সীমাবদ্ধ, আমরা ওইখানেই পাই। চলেন আমরা এটা এই সেম এক্সাম্পলটা যদি নোড.জেএসে করি তাহলে আমাদের সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। আমরা ধরেন আমি এখানে ক্যালকুলেটর.জেএস যেটা বানাইছিলাম এটাকে আমরা মনে করেন এখানে বানাবো যে এস ক্যালকুলেটর.জেএস, এস মানে সার্ভার বোঝার সুবিধাতে দিলাম। আর হচ্ছে লগার যেটা আমি এইটার নাম আর একটা ফাইল বানাচ্ছি যে এস logger.js, এবং ইন্ডেক্স মডিউলে আমরা যদি এখানে দেখেন ফ্রন্ট এন্ডে কী করতে হয়তো আমাদের জাস্ট একটি স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে আমি লোড করলেই ওই আমাদের অন্য মডিউলটা লোড হয়ে যেত।
কিন্তু এইখানে আমাদের নোড.js-এ যখন কোনো মডিউলকে লোড করব বা কোনো ফাইলকে লোড করব, এটা লোড করার নিয়মটা হচ্ছে আমাদের রিকোয়ার একটা ফাংশন আছে, যেই ফাংশনের মাধ্যমে আমাদের ফাইলের পাথ দিতে হয় বা কোনো প্যাকেজের নেম দিতে হয়, দিয়ে সেটাকে আমাদের এখানে লোড করতে হয়। তো চলুন আমরা শুরুতে একটি এক্সাম্পল দেখে আসি। যেমন হচ্ছে এইটা আমরা যেটা করেছিলাম, এই কাজটা করেছিলাম। তো এইটাই আমি চাচ্ছি যে এইখানে এই নোড.js-এর ক্ষেত্রে একটি মডিউল বানাবো। নোড.js-এর মডিউল বানানোর জন্য যেটা করতে হয়, আমরা ধরেন আমি সেম ওয়েতে এইভাবে লিখছি যে const author name is equal to জন ডুই ফাংশন, এই ফাংশনগুলো বানাইলাম। তাহলে এইগুলো আমি চেষ্টা করব যে ওই নোড.js-এর জাভাস্ক্রিপ্ট ফাইল থেকে এটাকে এইগুলোকে ইউজ করা। তো এইটা ইউজ করার নিয়মটাকে, এইটা ইউজ করার নিয়ম হচ্ছে আমাদেরকে এই ফাইলটাকে এখানে ইম্পোর্ট করতে হবে বা লোড করতে হবে বা রিকোয়ার করতে হবে, যাই বলেন। শুরুতে আমরা এটা জানি, দেখাই যে রিকোয়ার দিয়ে কীভাবে এখানে ইম্পোর্ট করে। তো এটার জন্য আমাদের যেটা করতে হয়, এখানে এটা ভেরিয়েবল নেম দিতে হয়। ধরেন আমি হচ্ছে যে এস ক্যালক নাম দিলাম, ইজ ইকুয়াল টু রিকোয়ার। আমি এখানে $s .js দিলাম। আমি সব কিছু বাদ দিয়ে দিচ্ছি। শুরুতে আমি এখানে দেখে আসি যে আসলে এখানে স্কেলটা কি, আসলে কি পাই এখানে। স্কেলটা ভেরিয়েবলটা আমি যদি এখানে লিখি, দেখেন এখানে যেটা পাচ্ছে একটি ইম্পটি অবজেক্ট পাচ্ছে। অর্থাৎ আমি এখানে ক্যালকুলেটর যে ফাংশনটা, যে মডিউলটা তৈরি করলাম, এটা নোড.js-এ প্রত্যেকটা ফাইল একটা করে মডিউল, এবং সেই ফাইলের মধ্যে যে ভেরিয়েবল, যে ফাংশন নেমগুলো ডিক্লেয়ার করা হয়, সেগুলো শুধু সেই মডিউলের মধ্যেই অ্যাক্সেসিবল হয়। অর্থাৎ আমি যে অথর নেমটা লিখলাম, এটা কিন্তু এখানেই যদি আমি লিখি যে console.log অথর নেম, শুধু এইখানে আমরা এই অথর নেমটা অ্যাক্সেস করতে পারছি। আমরা যদি এই সেম জিনিসটাকে যদি আমরা এখন এখানে ইম্পোর্ট করলাম, তারপরে যদি লিখি, এটা কিন্তু এখানে পাবো না। চলেন আমরা এটা দেখে আসি। যদি আমরা এখানে রান করি, শুরুতে কিন্তু এখানে অথর নেমটা প্রিন্ট হয়েছে জন ডুই, তারপরে এই ফাইলে থেকে প্রিন্ট হয়েছে, তারপরে যখন এই ইম্পোর্ট করার জন্য এটা প্রিন্ট হয়েছে, এবং এখানে এটা প্রিন্ট হয়েছে এমটি অবজেক্ট, এবং এরপরে অথর নেম প্রিন্ট করতে গিয়ে দেখেন দেখাচ্ছে যে রেফারেন্স ইউর অথর নেম ইজ নট ডিফাইন্ড। কারণ হচ্ছে কি, আমরা যখন কোনো একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করব, সেইটা শুধু সেই মডিউলেই পাবো, অন্য মডিউলে পাবো না। এমনকি এই মডিউলে ইম্পোর্ট করলেও পাবো না বা রিকোয়ার করলেও পাবো না। তাহলে আমরা এইখানে মডিউল ডিক্লেয়ার করে সেইগুলো আসলে কিভাবে অন্য মডিউলে ইউজ করব। এটা ইউজ করার নিয়মটা হচ্ছে, প্রত্যেকটা ফাইল যখন আমরা লিখি, যখন ইম্পোর্ট করি, তখন এই ফাইলের থেকে একটি বাই ডিফল্ট একটি মডিউল এখানে এক্সপোর্ট হয়, যার ভ্যালু থাকে হচ্ছে এমটি অবজেক্ট। ধরেন আমি এখানে এটা দেই স্কেল, এটা কীভাবে হয় বোঝার জন্য আমি একটা জিনিস দেখাইছিলাম। সেটা হচ্ছে, আমরা যখন করি, গ্লোবাল অবজেক্টটা দিই, তখন এখানে যদি আমরা গ্লোবাল অবজেক্টটাকে প্রিন্ট করি, আমি এটা কমেন্ট করে দিচ্ছি। শুরুতে আমি গ্লোবালটা দিলাম, আমি এটাও কমেন্ট করে দিচ্ছি। তাহলে গ্লোবাল অবজেক্টের মধ্যে কী কী আছে আমরা যখন দেখে আসি। যখন আমি এটা রান দিই, দেখেন আমি গ্লোবাল অবজেক্টের যে প্রিন্ট হলো, এই মডিউলের জন্য এই যে গ্লোবাল অবজেক্টটা দেখেন, তার মধ্যে যে জিনিসগুলো আছে, এই জিনিসগুলো আছে। তো আমি আগেই বলেছিলাম যে গ্লোবাল অবজেক্ট ছাড়াও আরও কিছু জিনিস এখানে পাওয়া যায়, ভেরিয়েবল। এইরকম আরেকটা জিনিস পাওয়া যায়, সেটা হচ্ছে মডিউল। আমি যদি এখানে মডিউলটা লিখি, তাহলে চলেন কী পাওয়া যায় আমরা দেখে আসি। দেখেন মডিউল একটি ভেরিয়েবল, যা আমরা অটোমেটিক্যালি এখানে পাই প্রত্যেকটা মডিউলের জন্য, প্রত্যেকটা জাভাস্ক্রিপ্ট ফাইলের জন্য। সেই ফাইলটার মধ্যে দেখেন এখানে আইডি আছে, পাথ আছে, এক্সপোর্ট আছে, ফাইল নেম আছে, লোডেড আছে। অর্থাৎ এখানে
প্রত্যেকটা ফাইলের জন্য এই মডিউল আকারে এই জিনিসগুলো থাকে এবং বাই ডিফল্ট এখানে এক্সপোর্টসের মধ্যে একটি এমটি অবজেক্ট থাকে। তো আমরা যদি চাই যে আমরা এখানে এমটি অবজেক্ট এক্সপোর্ট করব না বা এখান থেকে আমরা অনেক কাজ করব, অনেক ভেরিয়েবল ডিক্লেয়ার করব, কিন্তু আমি যদি চাই যে আমি যে ভেরিয়েবলগুলো ডিক্লেয়ার করেছি, যেই ফাংশনগুলো ডিক্লেয়ার করছি, এই সবগুলো না, আমি কিছু কিছু ফাংশন বা ভেরিয়েবল অন্য কাউকে ইউজ করতে দেবো, তাহলে সেইগুলোকে এখান থেকে এক্সপোর্ট করে দিতে হবে। এই মডিউল ডট এক্সপোর্ট ভেরিয়েবলটা চেঞ্জ করলেই ওইটা হচ্ছে ওই অন্য ফাইল থেকে পাবে। তো বাই ডিফল্ট যেহেতু এই মডিউল ডট এক্সপোর্টসের মধ্যে এমটি অবজেক্ট থাকে আমি দেখতেছি, এটা চলে আমরা আবার দেখি। এখানে যদি আমি লিখি যে মডিউল ডট এক্সপোর্টস এমটি অবজেক্ট পাচ্ছি, এই জন্য আমি এখান থেকে যে ভেরিয়েবল ফাংশন ডিক্লেয়ার করছি এটা অন্য কোনো মডিউল ইউজ করতে পারবো না। তাহলে অন্য মডিউল ইউজ করার জন্য আমাদের কী করতে হবে, আমাদের যেটা এক্সপোর্ট করবো সেটা এখানে বলে দিতে হবে যে এই ফাইলের মডিউল ডট এক্সপোর্টসের মধ্যে এমটি অবজেক্ট আছে, আমি আরও কিছু জিনিস দিয়ে দিতে চাই। তাহলে সেটা আমি কীভাবে দেবো, আমি এখানে লিখে দেবো যে মডিউল এক্সপোর্টস ডট অ্যাড ইজ ইকুয়াল টু, যদি অ্যাড ভেবে লিখি তার মানে কি, আমরা একটি এমটি অবজেক্ট দিয়েছিলাম, সেই এমটি অবজেক্টের মধ্যে একটি অ্যাড নামে একটি ফাংশন নাম দিচ্ছি, তার ভ্যালুটা হবে হচ্ছে এই অ্যাড ফাংশনটা। যদি দেই তাহলে কিন্তু এখান থেকে যখন আমরা এটাকে কনসোল করি, এই ইম্পোর্ট করার পরে দেখেন আমরা কি পাই, এখানে পাবো হচ্ছে আচ্ছা এখানে কি আসছে, এখানে মডিউলটা রিপ্লেস হয়ে গেছে। দেখেন এখানে অ্যাড নামে একটি ফাংশন পাচ্ছি, অর্থাৎ আমি যখনই কোনো ফাইল থেকে কোনো কিছু এক্সপোর্টসের মধ্যে দিয়ে দেবো সেটাই শুধু অন্য ফাইল ইউজ করতে পারবে। তাহলে আমি এখানে মডিউল ডট এক্সপোর্টসের মধ্যে একটা ফাংশন শুধু দিছি, শুধু এটাই পারবে, এই অথর নাম্বার কিন্তু পাবে না, এইগুলো পাবে না। তাহলে আমরা শুধু এটাই ইউজ করে দেখে আসি। আমি যেটা করছিলাম আগে, সেখানে হচ্ছে ইন্ডেক্স ডট HTML এখানে যেটা করছিলাম, এই কাজটা ধরেন আমি এখানে করার চেষ্টা করে আসি। এখানে ইন্ডেক্স ডট JS আমি যেহেতু এই মডিউলটা এখানে লোড করলাম scalc নামে, তাহলে রেজাল্ট ইকুয়াল টু scalc ডট অ্যাড দিই এবং এখানে কনসোল দিয়ে আমরা এটা করি। তাহলে কি পাই চলেন দেখে আসি। দেখেন আমরা এখানে আউটপুটটা পাচ্ছি, অর্থাৎ আমরা একটি ফাইল ডিক্লেয়ার করলাম, সেই ফাইলে অনেক ভেরিয়েবল ফাংশন ডিক্লেয়ার করব, যেটা আমরা মডিউল ডট এক্সপোর্টের সাথে দিয়ে দেবো, সেটা আমরা এখান থেকে যখন ইম্পোর্ট করব সেটা এখান থেকে পাবো। যেহেতু আমি এখানে স্ক্যাল্ক নামে ইম্পোর্ট করেছি, এই স্ক্যাল্কের মধ্যে আমরা অ্যাড ফাংশন পাচ্ছি এবং এখানে যদি দেখেন আমি এই যে সাবট্রাক্ট ফাংশনটা এখানে দেই নাই, যার জন্য কিন্তু এটা এখানে পাবো না। যদি আমরা এটা চেষ্টা করি সাবট্রাক্ট লিখে এটা অ্যাক্সেস করার চেষ্টা করি, দেখেন এখানে কি এরর আসে, এখানে কিন্তু সাবট্রাক্ট ইউজ ডট এ ফাংশন এটা পাচ্ছে না। তাহলে সাবট্রাক্টটা যদি আমরা চাই তাহলে আমাদের সেম ওয়েতে এই মডিউল ডট এক্সপোর্টসের যে ভ্যালু এমটি অবজেক্ট থাকে তার মধ্যে ধরেন আমি সাবট্রাক্টটাও দিয়ে দিতে যাচ্ছি, এটা ভ্যালু হচ্ছে এই সাবট্রাক্ট ফাংশনটা। তাহলে সাবট্রাক্ট ফাংশনটা আমরা ইউজ করতে পারছি। তো এখানে মডিউল ডট এক্সপোর্টস বাই ডিফল্ট একটি এমটি অবজেক্ট থাকে, এটা এমটি অবজেক্ট থাকে মানে যে এমটি অবজেক্ট হিসেবে আমাদেরকে এক্সপোর্ট করতে হবে, ওর মধ্যে প্রপার্টি ভ্যালু আকারে এক্সপোর্ট করতে হবে, এটা কিন্তু ব্যাপারটা কিন্তু এরকম না। আমরা কিন্তু এই মডিউল ডট এক্সপোর্ট ডট ভ্যালু ভেবে না দিয়ে সরাসরি মডিউল ডট এক্সপোর্ট ভ্যালুটাকে চেঞ্জ করে দিতে পারি। সেটা কেমন, সেটা ধরেন আমি চাচ্ছি যে এই মডিউল থেকে শুধুমাত্র এই ফাংশনটাকে এক্সপোর্ট করবো, কোনো অবজেক্ট আকারে না, ওই ফাংশনটাই একটা এক্সপোর্ট আকারে যাবে। তাহলে মডিউল ডট এক্সপোর্টস ইজ ইকুয়াল টু যদি আমরা লিখি সাবট্রাক্ট, তাহলে কিন্তু এক্সপোর্ট যে এমটি অবজেক্ট ছিল তার মধ্যে কোনো ভেরিয়েবল অ্যাড করতেছি না, মডিউল ডট এক্সপোর্টসই একটা ফাংশন আকারে আমরা এখান থেকে এক্সপোর্ট করতেছি। সেক্ষেত্রে আমাদের তখন কী করতে হবে, এখানে যে স্কেলটা নিলাম এটা কিন্তু এখানে একটা ফাংশন থাকবে, এখানে কোনো অবজেক্ট থাকবে না, তার মধ্যে প্রপার্টি ভ্যালু থাকবে না। তাহলে এখানে আমাদের আমরা চলেন দেখে আসি, যদি আমরা এখানে এটা কনসোল ডট লগ করি, দেখেন এখানে একটা ফাংশন পাচ্ছি, অর্থাৎ আমরা চাইলে কিন্তু এক্সপোর্ট মডিউল ডট এক্সপোর্টের মধ্যে জাস্ট একটি ভেরিয়েবল, একটি ফাংশন বা একটি অবজেক্টও রাখতে পারি, যে কোনো কিছুই রাখতে পারি। বাই ডিফল্ট এমটি অবজেক্ট থাকে, তাই আমরা ওইভাবে অবজেক্টের মধ্যে এইগুলো অ্যাড করে দিই।
তাহলে এটা যদি আমরা এখন ইউজ করতে চাই তাহলে কীভাবে করতে হবে, তাহলে কিন্তু আমাদের এখানে এসকিউএল ডট সাবটাগ হবে না, তখন সরাসরি এক্সকিউএলটা লিখতে হবে, কারণ এটাই হচ্ছে একটি ফাংশন ইম্পোর্ট হয়েছে। দেখেন এটা -1 পাচ্ছে। ওকে, তাহলে এই জিনিসটা আমরা দেখে নিলাম। আর আপনাদের যদি কারো বিরক্ত লাগে তাহলে একটু রেস্ট নিতে পারেন, কারণ যেহেতু আমি একটা ভিডিওতে সবগুলো দেখাচ্ছি একটু বিরক্ত লাগতেই পারে। আপনারা একটু রেস্ট নিতে পারেন, নিয়ে আমার এই ভিডিওটা কন্টিনিউ করতে পারেন। তাহলে আমি এখন যেটা করব, এখান থেকে আমি এই সব কিছুই এক্সপোর্ট করব, অথবা অথর নেমটা আমি এক্সপোর্ট নাও করতে পারি, যে এটা কে বানিয়েছে সেটাকে কারোর জানার দরকার নেই, অথবা সেটাও করতে পারি। তো আমি ধরেন আমি এখন আপাতত এখান থেকে এইভাবে না করে আমি সবগুলোই এক্সপোর্ট করব এখান থেকে। এই 4টা এক্সপোর্ট করলাম এখান থেকে। তাহলে আমরা এখানে যেটা করতে পারলাম, দেখেন এখানে আমি সাবট্যাগ পারলাম, এখানে আমি অ্যাডও পারবো, দেখেন সাবট্যাক্টের ভ্যালুও পাচ্ছি, অ্যাডের ভ্যালুও পাচ্ছি। অর্থাৎ আমাদের নোডজেসে যেটা হয়, প্রত্যেকটা ফাইল একটি মডিউল, এবং সেই মডিউলের ভেরিয়েবলগুলো ফাংশনগুলো শুধু সেই মডিউলে ইউজ করতে পারি। যদি চাই যে অন্য কোনো মডিউলটা ইউজ করুক, সেই জায়গাকে আমাদের এক্সপোর্ট করে দিতে হবে, এবং সেটা ইউজ করার নিয়ম হচ্ছে অন্য ফাইল থেকে যদি ইউজ করতে চাই সেটাকে রিকোয়ার ফাংশন দিয়ে ফাইলের পাথ দিতে হবে কোথায় আছে, এবং সেটা একটা ভেরিয়েবলের মধ্যে রাখতে হবে। এইভাবে ইম্পোর্ট করে সেইটা আমি যা এক্সপোর্ট করছি ওখান থেকে সেটা এখানে থাকবে, এবং সেটার এখানে আমরা ইউজ করতে পারবো। এটাই হচ্ছে মোট কথা। তো এটা ইউজ করে আমরা ওই ফ্রন্ট এন্ডে যেভাবে কোড করছিলাম সেটা আমরা এখানে করি। তাহলে এটা করার জন্য আমি এখানে একটা মডিউল নিলাম এসকিউএল। তো আমাদের আরেকটা মডিউল লাগবে, সেটা হচ্ছে লগার। ধরুন আমি দিচ্ছি এস লগর, এটা হবে হচ্ছে এস লগর। তাহলে চলুন আমরা এস লগারের কাজটা করে আসি। আমাদের লগার মডিউলটা কীরকম ছিল, ফ্রন্ট এন্ডের ক্ষেত্রে ছিল এরকম। তাহলে লগার এস লগারের মধ্যে আমরা এই কাজগুলি করব। ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি, তাহলে এখানে আমাদের এই সবগুলি আমি এই অবজেক্টের মধ্যেই মার্জ করে দিলাম। তাহলে এখান থেকে এইগুলো এক্সপোর্ট হলো। এখন হচ্ছে আমরা এখানে যেটা করব, এটা যেহেতু এটা হয়ে গেছে, আমরা কনসোল ডট লগ দিয়েছিলাম, এখানে কনসোল ডট না লগ না দিয়ে এস লগর ডট লগ উইথ ব্লক দিলাম, এবং দ্বিতীয়টার ক্ষেত্রে এস লগর ডট লগ উইথ নেম, সরি এখানে লগ উইথ ব্লক। আচ্ছা, ব্লক তো ছিলই, এখানে টাইম। এটা যদি দেই তাহলে দেখেন একটা হচ্ছে ব্লক আকারে প্রিন্ট হয়েছে, আর একটা হচ্ছে টাইম সহ প্রিন্ট হয়েছে -1, আর এটা হচ্ছে 3। তার মানে কি, আমরা হচ্ছে এই একটি ফাইলের মধ্যে আরও দুইটা মডিউলকে লোড করলাম, এবং সেই দুটা মডিউলের ফাংশন বা ভেরিয়েবলগুলো এখানে ইউজ করলাম। এখানে কিন্তু আমরা চাইলে এই কোনো একটা মডিউলের অথর কে সেটাও দেখতে পারি। ধরেন আমি এখানে কনসোল ডট লগ যদি লিখি যে এস লগর ডট অথর নেম, তাহলে কিন্তু ওই মডিউলের অথরকে সেটা আমরা এখানে পাচ্ছি। তার মানে এখানে সুন্দরভাবে এখানে স্কোপ আকারে ভেরিয়েবলগুলো থাকছে, যার সাথে কোনো মার্জ হওয়ার কোনো সম্ভাবনাই নেই। যেমন এই অথর নেমের সাথে ওই অথর নেম ভেরিয়েবল মার্জ হওয়ার কোনো সম্ভাবনা নাই যদি আমরা ম্যানুয়ালি মার্জ না করি, এবং সেটা আমরা এখানে ইম্পোর্ট করে কাজ করতেছি। এবং জাভাস্ক্রিপ্টে যেটা ছিল, এখানে যেগুলো ডিক্লেয়ার করি ভেরিয়েবলগুলো উইন্ডো অবজেক্টে মার্জ হয়ে যায়। এখানে বাই ডিফল্টই এটা গ্লোবালের সাথে মার্জ হয় না, এটা একটা সুবিধা। এখানে আমরা মডিউল আকারে এগুলো ইউজ করতে পারি। তো মোটামুটি সিম্পল এক্সাম্পলের মধ্যে এটাই ছিল। তো এর সাথে আমরা আরও কিছু জিনিস দেখে নেব। আমরা যখন এই ফ্রন্ট এন্ডে কোনো মডিউল লোড করি, যেমন ধরেন এইটা, এখানে দুইটা মডিউল লোড করছি, এই মডিউলের ভিতরে যা যা লেখা ছিল
আমাদের সব কিন্তু এখানে ইম্পোর্ট হয়ে যায়, এই ফাইলের মধ্যে লোড হয়ে যায়। কিন্তু নোটজেসের কিন্তু আমাদের আরেকটি সুবিধা আছে, সেটা হচ্ছে আমরা কোনো ইম্পোর্টকে ডিস্ট্রাকচার করে নিতে পারি। নিলে কিন্তু আমাদের পুরো ফাইলের সব কিছু ইম্পোর্ট হয় না, শুধু যেটা ইম্পোর্ট করতে চাই সেটা এখানে ইম্পোর্ট হবে। যেমন মনে করেন এখানে আমাদের ক্যালকুলেটর যে মডিউল আছে, এখানে আমরা শুধুমাত্র অ্যাড এবং সাবট্রাক্ট ভেরিয়েবলটা ইউজ করেছি। কিন্তু আমরা কিন্তু চাইলে এই মাল্টিপ্লাই এবং ডিভাইড এটা তো আমাদের দরকার হচ্ছে না, কিন্তু এটা কিন্তু আমরা এখানে যখন আমরা এই এস ক্যালকুলেটর যখন বানাইছি, মাল্টিপ্লাই ডিভাইড এই দুইটাও এক্সপোর্ট করেছি। আমরা যখন এই ইন্ডেক্টর জিএস এখানে ইম্পোর্ট করেছি, শুধুমাত্র দুইটা ফাংশন ইউজ করেছি। আমরা কিন্তু চাইলে এখানে যখন এইভাবে ডাইরেক্টলি সব কিছু ইম্পোর্ট করব, তখন কিন্তু সব কিছু এখান থেকে ইম্পোর্ট হয়ে যায় যখন এইভাবে ইম্পোর্ট করব। কিন্তু এই নোটজেস একটা সুবিধা আছে, সেটা হচ্ছে আমরা কিন্তু পুরো অবজেক্টটাকে ইম্পোর্ট না করে আমাদের যেটা দরকার সেটা কিন্তু এখানে ইম্পোর্ট করতে পারি। সেটা কেমন? ধরেন আমি এখানে কিন্তু শুধু অ্যাড এবং সাবট্রাক্ট ইম্পোর্ট করেছি। তাহলে এস ক্যালকুলেটরের ক্ষেত্রে যেটা করেছি, যদি আমরা এইভাবে ইম্পোর্ট করি তাহলে কিন্তু পুরো অবজেক্টটাই ইম্পোর্ট হয়। কিন্তু আমরা এখানে ডিস্ট্রাকচার করে নিতে পারি যে অ্যাড সাবট্রাক্ট, এইভাবে যদি ইম্পোর্ট করে নেই তাহলে শুধুমাত্র অ্যাড এবং সাবট্রাক্ট ফাংশন দুইটা এখান থেকে ইম্পোর্ট হবে। এবং সেটা কিন্তু এখানে আমরা তখন এই scale.add না দিয়ে সরাসরি যে নামে এখানে ইম্পোর্ট করেছি সেই নাম দিয়ে এখানে অ্যাড করতে পারি, এখানে সাবট্রাক্ট করতে পারি। তাহলে যদি রান করি দেখেন আমরা সেম রেজাল্টই পাচ্ছি। এবং এইভাবে যদি ইম্পোর্ট করি তাহলে কিন্তু পুরো মডিউলটা লোড হয় না, জাস্ট যেটা আমরা এখানে লোড করলাম সেটাই লোড হবে। এটা কিন্তু একটা সুবিধা নোটজেসের। আমরা যখন অনেক বড় প্রজেক্ট করি এবং একটি হিউজ লাইব্রেরি তৈরি করে রাখতে পারি, আমরা যখন যেই ফাংশনটুকু দরকার সেইটুকু আমরা সেই লাইব্রেরি থেকে ইম্পোর্ট করে কাজ করতে পারি। তো এই ছিল মোটামুটি বেসিক। আর একটা জিনিস আমি দেখাতে চাচ্ছিলাম, কিন্তু এটা আমি যেহেতু ক্র্যাশ কোর্স এটা দেখাবো না, সেটা হচ্ছে এই যে আমরা যেমন এখানে মডিউল একটি ভেরিয়েবল পাইলাম, গ্লোবাল পাই, আরও কী পাই, এইটা হচ্ছে আরও কিছু জিনিস এখানে পাওয়া যায়, আন্ডারস্কোর ডি নেম। আসলে কী হয়, আমরা যখন কোনো একটা মডিউল ডিক্লেয়ার করি বা ফাইল তৈরি করি, এখানে আমরা যদি সিম্পলি এভাবে লিখি, কিন্তু এখানে কী করে এরা হচ্ছে নোটজেস ইন্টারনালি এখানে একটি ইমিডিয়েটলি ইনভোকড ফাংশন তৈরি করে, আপনারা এটা জানেন। এবং ওর মধ্যে প্যারামিটার হিসেবে এই মডিউল, তারপরে আন্ডারস্কোর ডি নেম, এরকম কিছু ভেরিয়েবল অটোমেটিক্যালি পাস করা হয়, যার জন্য আমরা এগুলো এখানে পাই। তো যেহেতু এটা ক্র্যাশ কোর্স, এটা আমি এখানে দেখাচ্ছি না, এটা আপনারা চাইলে একটু গুগলে সার্চ করে দেখে নিতে পারেন। তো এই ছিল মোটামুটি মডিউল সিস্টেমের বেসিক। আজকের ভিডিওটা আপনি যদি কনফিউশন থাকে আরেকবার দেখেন, দেখার পরে যদি কোনো কনফিউশন থাকে, তারপরে যদি কোনো কনফিউশন থাকে আপনি কমেন্ট করেন, আমি ইনশাল্লাহ রেসপন্স করার চেষ্টা করব। কারণ হচ্ছে আজকের ভিডিওটা দেখা মানে বোঝা মানে আপনার 90% নোটজেস শেখা হয়ে গেছে, নোটজেসের বেসিক শেখা আপনার হয়ে গেছে।